অধ্যায় 2 এক চলকের বহুপদী। এক চলকের বহুপদীতে বলা আছে যদি এক্স একটা চলক হয় তবে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি 2x টু দি পাওয়ার 6 মাইনাস 3x টু দি পাওয়ার 5 প্লাস 2x মাইনাস 5 এরকম কিছু বীজগণিতিক যে রাশিগুলো আছে এই বীজগণিতিক রাশিগুলোকে আমরা বলবো বহুপদী। এই সমস্ত বহুপদীতে চলক আছে একটাই, সেটা হচ্ছে এক্স, একটাই চলক সেটা হচ্ছে এক্স, এবং বাকি যেহেতু এখানে এক্স চলক ফিক্সড করা হয়েছে এখানে বাকি যে এ বি সি এগুলো আছে এইগুলোকে আমরা বলছি ধ্রুবক। তবে চলক এক্স এবং এ বি সি হলো ধ্রুবক। আর এক চলকের বহুপদীর যে সাধারণ পদ, সেই সাধারণ পদের যে সংকেত বা সাধারণ পদ হলো সি এক্স টু দি পাওয়ার পি। তো সি এক্স টু দি পাওয়ার পি, এখানে সিটা হলো কি, সিটা হচ্ছে সহগ, আর এক্স হচ্ছে চলক এবং পি হচ্ছে ঘাত। হ্যাঁ, তো পিটার মানগুলো কি কি হবে? পি এর মান হবে 0, 1, 2, 3 ডট ডট ডট, অর্থাৎ পি এর মান ঋণাত্মক পূর্ণ সংখ্যাগুলো হবে পি এর মান। তো আমরা একটা উদাহরণ দেখি, যেমন এখানে 5x স্কোয়ার। তো এই উদাহরণে এখানে এই যে 5টা, তো এটা হচ্ছে কি সি, আর এক্স তো এটা আছে চলক এক্স, এবং পি যেটা আছে সেটা হলো এটা, যেটা ঘাত অর্থাৎ 2 সি এক্স টু দি পাওয়ার পি। তাহলে এখানে এইটা পাচ্ছি আমরা হলো সহগ যেটা সি, আর এক্স তো এক্স সি যেটা চলক, এবং পাওয়ার পি যেটা আছে সেটা হলো 2, অর্থাৎ পি হলো ঘাত। তো এরকম আরো অনেক উদাহরণ দেখতে পারি আমরা, যেমন 6x স্কোয়ার বা 6x3 পাওয়ার 3। তাহলে এখানে এই সিটা হলো কি সি, এখানে এক্স তো চলক আছে ঠিক আছে, আর 3টা হলো পি। এই হচ্ছে এক চলকের বহুপদী। চলকের বহুপদী, এক চলকের বহুপদীর পরের টার্ম হচ্ছে সহগ। সহগ কি জিনিস? এখানে আমরা এক চলকের সাধারণ পদ দেখছিলাম সি এক্স টু দি পাওয়ার পি। তো এই সি এক্স টু দি পাওয়ার পির যে পদ, এই সি এক্স টু দি পাওয়ার পদে এই সিটাকে বলা হচ্ছে এক্স টু দি পাওয়ার এর সহগ। সি হচ্ছে এক্স টু দি পাওয়ার পি এর সহগ। এখানে সাধারণ পদে সি যেটা থাকবে সেটা সহগ হিসেবে লিখতে হবে। মাত্রা, তো মাত্রা কি? মাত্রা হচ্ছে চলকের সর্বোচ্চ ঘাত। মাত্রা আমরা আগে দেখছি, মাত্রা হলো চলক যেটা থাকবে তার সর্বোচ্চ ঘাত যেটা, সেটা হলো মাত্রা। এরপর হচ্ছে মুখ্য পদ ও মুখ্য সহগ। মুখ্য পদ ও মুখ্য সহগ, সর্বোচ্চ মাত্রা বিশিষ্ট পদটিকে বলা হয় মুখ্য পদ। একটা বহুপদীতে যে পদের সর্বোচ্চ মাত্রা থাকবে সেটা হবে মুখ্য পদ, আর মুখ্য পদের যে সহগ থাকবে সেটাকে বলা হয় মুখ্য সহগ। এরপর আছে ধ্রুব পদ। চলক বর্জিত পদটিকে, যার মাত্রা 0 তাকে ধ্রুব পদ বলে। চলক বর্জিত পদ মানে যে পদে কোনো চলক থাকবে না সেই পদটিকে বলবো ধ্রুব পদ। এবং আদর্শ রূপ, তো চলকের ঘাতকে বড় থেকে ছোট ক্রমে সাজিয়ে লেখা। চলকের ঘাতের যেগুলো আছে সেই বড় পাওয়ার থেকে ছোট পাওয়ারের দিকে সাজায় লিখে সেটাকে বলা হবে আদর্শ রূপ। এখন আমরা একটা উদাহরণের সাহায্যে দেখি। এক চলকের বহুপদীর উদাহরণ হচ্ছে 2x টু দি পাওয়ার 6 মাইনাস 3x টু দি পাওয়ার 5 মাইনাস x টু দি পাওয়ার 4 প্লাস 2x মাইনাস 5। এই বহুপদীটির মাত্রা হলো, এখানে বহুপদীর মাত্রা এই যে 2x টু দি পাওয়ার 6 এর, এখানে 6 হচ্ছে মাত্রা। আর মুখ্য পদ, তাহলে মুখ্য পদ হচ্ছে যেটার মাত্রা সব থেকে বেশি সেটা হচ্ছে মুখ্য পদ। এই বহুপদীতে সব থেকে মাত্রা বড় হলো এই পদটা 2x টু দি পাওয়ার 6, তাহলে এটা হলো মুখ্য পদ, অর্থাৎ 2x টু দি পাওয়ার 6 হচ্ছে মুখ্য পদ। মুখ্য সহগ কোনটা? মুখ্য পদের যে সহগ, চলকের সাথে যে সহগ থাকে সেটা হলো মুখ্য সহগ। তাহলে মুখ্য সহগটা এখানে কত? মুখ্য সহগ হচ্ছে 2। আর ধ্রুব পদ হলো কোনটা বলছি আমরা, যে চলক বর্জিত যে পদটা সেটা হলো ধ্রুব পদ। তাহলে ধ্রুব পদ এখানে কত আছে? ধ্রুব পদ আছে এখানে -5 হচ্ছে ধ্রুব পদ। তো এটা ছিল আমাদের হলো মাত্রা, মুখ্য পদ, মুখ্য সহগ এবং ধ্রুব পদের ব্যাখ্যা। এরপর আছে আমাদের আদর্শ রূপ। তো যদি এই পরিণামটা এরকম থাকতো, 2x টু দি পাওয়ার 6 মাইনাস x টু দি পাওয়ার 4 মাইনাস 3x টু দি পাওয়ার 5 মাইনাস 5 প্লাস 2x, তাহলে এটাকে আমরা কিভাবে লিখতাম? আদর্শ রূপে লিখতে গেলে এটাকে সাজায় লিখতে হতো। সেটা কিরকম? 2x টু দি পাওয়ার 6 পাওয়ার আকারে। এবার আসতো আমাদের এখানে
এটা মাইনাস 3x⁵, তারপরে কোনটা আছে এখানে -x⁴ প্লাস 2x মাইনাস হচ্ছে 5, অর্থাৎ ঘাতের ক্রম অনুযায়ী। তাই বলছে যে চলকের ঘাতকে বড় থেকে ছোট ক্রমে সাজিয়ে লেখা। 6, 5, 4, এখানে আছে 1, এরপরে ধ্রুবক। এই হচ্ছে আমাদের বহুপদীর আদর্শ রূপ।